হ্যালো ভিউয়ার্স, গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। তবে আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের টেকনিক 2। তাহলে আমরা এর আগে টেকনিক 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে টেকনিক 2 নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে রুল 2 দেওয়া আছে। অ্যান্ড সাবজেক্ট ভিন্ন ভিন্ন, যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড থাকে এবং দুটি ক্লোজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্সে কি দেওয়া আছে? হোয়েন সিন্স অ্যাজ, তাহলে হোয়েন সিন্স অ্যাজ থাকলে হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পলের ক্ষেত্রে হবে সাবজেক্টের পরে বিং অথবা হ্যাভিং থাকবে। তাহলে সাবজেক্টের পরে বিং বা হ্যাভিং থাকলে এটা সিম্পল সেন্টেন্স। কখন বিং কখন হ্যাভিং হবে সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। তোমরা একটা স্ট্রাকচার লক্ষ্য করো, এখানে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ক্লোজ অ্যান্ড সেকেন্ড ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে হোয়েন সিন্স অ্যাজ ফার্স্ট ক্লোজ সেকেন্ড ক্লোজ। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ফার্স্ট ক্লোজের একটু পরিবর্তন করতে হবে, কাজ করতে হবে। সেটা কাজটা কি? তাহলে সাবজেক্টের পরে বিং অথবা হ্যাভিং বসবে। কখনো কখনো সাবজেক্টের আগেই বিং বা হ্যাভিং প্রয়োগ করা যেতে পারে, এটা হতে পারে। তারপর সেকেন্ড ক্লোজে হবে। কখন আমরা বিং বা হ্যাভিং নেব সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এখানে দেখো নোট দেওয়া আছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, কী থাকলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে সিম্পল করার সময় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরিবর্তে হবে বিং। যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে সিম্পল করার সময় হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে হ্যাভিং হবে। বুঝতে পারছো? তাহলে এখানে বিং কখন হবে? যদি বিভার্বগুলো থাকে এম, ইজ, আর, ওয়াজ, আর, তাহলে আমরা বিং দেবো। যদি হ্যাভিং কখন হবে? যদি হ্যাভ ভার্বগুলো অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে আমরা এগুলোর পরিবর্তে হ্যাভিং দেব। ওকে, আমরা এক্সাম্পল লক্ষ্য করতে পারি। দেখো এখানে 1 নম্বর এক্সাম্পল দেওয়া আছে, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্নড হোম। এখানে সাবজেক্ট কি? দ্য সান, এখানে হলো উই, তাহলে মাঝখানে কি আছে? অ্যান্ড। তাহলে অ্যান্ড থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এখানে দেখো এই ক্লোজের সাবজেক্ট আলাদা, এই ক্লোজের সাবজেক্ট আলাদা, তাহলে অ্যান্ড সাবজেক্ট ভিন্ন ভিন্ন হলে তাহলে এটা কম্পাউন্ডের চিহ্ন। তাহলে কমপ্লেক্স করার সময় খুবই সহজ উপায়। তাহলে আমরা কী নিতে পারি দেখো, তাহলে অ্যাজ, তাহলে আমরা হোয়েন সিন্স অ্যাজ নেব। তাহলে অ্যাজ দিলাম প্রথমে, তাহলে অ্যাজ দ্য সান হ্যাড সেট, তাহলে অ্যাজ দিলাম দ্য সান হ্যাড সেট, তাহলে অ্যাজ দ্য সান হ্যাড সেট উই রিটার্নড হোম। তাহলে লক্ষ্য করো এখানে, তাহলে আমরা কি দিলাম? অ্যাজ দ্য সান হ্যাড সেট উই রিটার্নড হোম। তাহলে অ্যাজ দিলাম, ফার্স্ট ক্লোজ যা আছে দ্য সান হ্যাড সেট, দ্য সান হ্যাড সেট দিলাম, অ্যান্ড দুটিকে কমা, দ্বিতীয় অংশ যা আছে উই রিটার্নড হোম, উই রিটার্নড হোমেই দিলাম। তাহলে অ্যাজ ফার্স্ট ক্লোজ এবং সেকেন্ড ক্লোজ হয়ে গেল, তাই না? এখানে অ্যাজের প্রথম অংশ কি? সাবজেক্ট কি দেওয়া আছে? দ্য সান, আর দ্বিতীয় অংশে সেকেন্ড ক্লোজে উই, তাহলে এখানেও ভিন্ন ভিন্ন আছে, তাই না? তাহলে এখানে যদি আমরা কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা মাঝখানে কি দেবো? শুধু অ্যান বসলেই হবে, অ্যাজটা উঠে দিলেই হয়ে যাবে। তাহলে সিম্পল কি হতে পারে দেখো, সিম্পলে দ্য সান হলো, তাহলে আমরা দ্য সান নিয়ে আসলাম, দেখো সাবজেক্ট। তারপরে বিং বা হ্যাভিং, এখানে কোন ভার্ব আছে? হ্যাড আছে, তাহলে হ্যাভিং, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কি হয়? হ্যাভিং হয়। তাহলে আমরা দ্য সান হ্যাভিং সেট উই রিটার্নড হোম, তাহলে দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হলো না। এটা এভাবেও করতে পারি আমরা, হ্যাভিং দ্য সান সেট, তাহলে কি দিতে পারি? হ্যাভিংটা সামনে দিতে পারি, হ্যাভিং দ্য সান সেট উই রিটার্নড হোম, এভাবে করতে পারি। আমরা নেক্সট এক্সাম্পলে দেখি কি দেওয়া আছে। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ রাফ দ্য শিপ ওয়াজ স্টপড। যেহেতু কি আবহাওয়া খারাপ ছিল তাই শিপ জাহাজটি থামানো হলো, মানে জাহাজটি আর যাত্রা করলো না, তাই না? বন্ধ হয়ে গেল, বন্ধ করা হলো যাত্রা। তাহলে এখানে অ্যাজ আছে, এখানে সাবজেক্ট কি? দ্য ওয়েদার, আর এই অংশের সাবজেক্ট দ্য শিপ, টোটালি ভিন্ন। তাহলে এখানে একটা সাবজেক্ট আলাদা, এই সাবজেক্টটাও এই সাবজেক্ট থেকে অনেকটা আলাদা, অনেকটা পুরোটাই আলাদা, তাই না? তাহলে সাবজেক্ট ভিন্ন ভিন্ন। তাহলে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কী হবে? এখানে শুধু মাঝখানে অ্যান্ড দিলেই হবে, তাহলে অ্যাজ উঠে গেল, যেহেতু অ্যাজটা কমপ্লেক্সের চিহ্ন। তাহলে দ্য ওয়েদার ওয়াজ রাফ, কমার জায়গায় অ্যান্ড হলো, দ্য শিপ ওয়াজ স্টপ, তাহলে যা আছে তাই বসে গেল, শুধু কমা উঠে গিয়ে এখানে অ্যান্ড বসলো। তাহলে এটাকে যদি সিম্পল করা হয় তাহলে বলো যে কী হবে?
তাহলে এখানে যেহেতু বি ভার্ব আছে, তাহলে এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয়, এর পরিবর্তে বিং হবে, তাহলে ওয়াজ তার কি হবে, বিং হবে। ওকে, তাহলে আমরা নিলাম দ্য ওয়েদার, তাহলে ওয়াজের পরিবর্তে বিং নিলাম, দ্য ওয়েদার বিং রাফ দ্য শিপ ওয়াজ স্টপড। ওকে, আমরা নেক্সট এক্সাম্পল দেখি, এক্সাম্পল 3, দ্য ডে বিং ফিনিশড, দিনটি শেষ হওয়ায় উই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারলাম না। এখানে বিং আছে, তাহলে কিসে আছে, সিম্পলে আছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা এটা পাস্ট ফর্মে করতে হবে, অর্থাৎ ওয়াজ বা ওয়ার নিয়ে আসতে হবে এখন। তাহলে আমরা দেখো, আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে কমপ্লেক্সে প্রথম আমরা অ্যাজ দিলাম, অ্যাজ বা হোয়েনও দিতে পারতাম এখানে, আমরা অ্যাজ দিয়ে দিলাম, অ্যাজ, তাহলে সাবজেক্ট দ্য ডে, তাহলে বিং এর পরিবর্তে যেহেতু পাস্ট টেন্স আছে আমরা ওয়াজ দিলাম। তো এখানে কুড ক্যান থাকতো তো প্রেজেন্ট ফর্ম থাকতো, তাহলে এখানে ইজ দিতাম, তাই না? তো অ্যাজ দ্য সান ওয়াজ, ও অ্যাজ দ্য ডে ওয়াজ ফিনিশড, কমা উই কুড নট ডু দ্য ওয়ার্ক। ওকে, এটা কম্পাউন্ডে কি হবে, একই কথা, শুধু এই কমার জায়গায় অ্যান্ড হবে, আর এখানে এই বিংটা পরিবর্তন করতে হবে, যেহেতু পাস্ট টেন্স তাহলে এখানে কি করতে হবে, ওয়াজ করতে হবে। তাহলে হবে কি, দ্য ডে ওয়াজ ফিনিশড, তাহলে দেখো দ্য ডে ওয়াজ ফিনিশড অ্যান্ড উই কুড নট ডু দ্য ওয়ার্ক। বুঝতে পারছো? তো আজকে এখন আমরা কিছু প্র্যাকটিসে যাব, যেটাকে বলা হয় রিয়েল প্র্যাকটিস, তাই না? এবার দেখো 1 নম্বরে, হ্যাভিং দ্য রোজ সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ, এটা কম্পাউন্ড করতে বলছে, রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল। তাহলে হ্যাভিংটা এবার শুরুতে দিয়েছে, তারপর দিয়েছে সাবজেক্ট, তারপর অবজেক্ট দিয়ে দিয়েছে, তাই না? কম্পাউন্ড করার সময় কি অ্যান্ড হবে, এখানে অ্যান্ড হবে, প্রথমে সাবজেক্ট নেব, সাবজেক্টকে দ্য রোজ আগে নেব, তার দ্য রোজ যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম করতে হবে। দ্য রোজের সময় কি হ্যাভ বাই হ্যাজ, কোনটা হবে, হ্যাজ, তাই না? লক্ষ্য করো, তাহলে এই দেখো দ্য রোজ আমরা নিলাম, তারপরে হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাজ নিলাম, দ্য রোজ হ্যাজ সুইট সেন্ট অ্যান্ড বিউটি, কমার জায়গায় অ্যান্ড, তারপর সেকেন্ড ক্লোজ যা আছে তাই কোনো পরিবর্তন ঘটেনি, উই লাভ ইট ভেরি মাচ, উই লাভ ইট ভেরি মাচ নিয়ে নিলাম। তাহলে এখানে হ্যাজ কেন হলো, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে হ্যাভ বাই হ্যাজ হওয়ার কথা, তাহলে হ্যাভ বাই হ্যাজ হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সনের জন্য হ্যাজ হয়েছে, এখানে হ্যাভ হয়নি, থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হয়, হ্যাজ হয়। ওকে, 2 নম্বর এক্সাম্পল দেখো, সিন্স কম্পিউটার ইজ এ হেল্পফুল ডিভাইস, সিন্স কম্পিউটার ইজ আ হেল্পফুল ডিভাইস স্টুডেন্টস ক্যান বেনিফিটেড বাই ইট, সিম্পল করতে বলছে। ওকে, সিম্পল তো সিম্পলই সহজ, তাহলে কি সিন্সটা উঠে যাবে, তাহলে কম্পিউটার হবে, এরপরে বিভার্বটা যেহেতু আছে এটা বিং করলে হয়ে যাবে, তাহলে কম্পিউটার বিং আ হেল্পফুল ডিভাইস। ওকে, লক্ষ্য করো, তাহলে কম্পিউটার বিং আ হেল্পফুল ডিভাইস স্টুডেন্ট ক্যান বি বেনিফিটেড বাই ইট। 3 নম্বর বলা আছে, হোয়েন অল দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ইন দ্য ডোর ওয়াজ ক্লোজড, তাহলে আমরা কী দিতে পারি, তাহলে অল দ্য প্যাসেঞ্জার্স বিং, ওয়ারের পরিবর্তে বিং দিলাম, বিং ইন, অল দ্য প্যাসেঞ্জার্স বিং ইন দ্য ডোর ওয়াজ ক্লোজড। ঠিক আমরা এটা ভাবে করলাম। পরেরটা দেখো, দ্য ম্যান বিং, 4 নম্বর এক্সাম্পল দেখো, দ্য ম্যান বিং করাপ্টেড নোবডি বিলিভস হিম, তাহলে এখানে বিং আছে, লক্ষ্য করো কি আছে, অ্যাজ দ্য ম্যান ইজ কেন হলো, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ইজ নিলাম বিং এর পরিবর্তে, অ্যাজ দ্য ম্যান ইজ করাপ্টেড, কমা নোবডি বিলিভস হিম। ওকে, আমরা ক্লাস একেবারেই শেষ পর্যায়ে এসেছি। তোমাদের যদি আজকে ক্লাসটি থেকে কিছু উপকৃত হও তাহলে ভাববো এবং জানবো আমার এই পরিশ্রম অনেকটাই সফল হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য, আর পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।